আত্মবিশ্বাসকে 4টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো টাস্ক কনফিডেন্স, মানে হলো আমি ভালো গান গাইতে পারি এবং শেখাতে পারি, এই ধরনের মনোভাব। দ্বিতীয়টা হলো সোশ্যাল কনফিডেন্স, মানে হচ্ছে আমি মানুষের সামনে সহজে কথা বলতে পারি, মতামত দিতে পারি, এই ধরনের আত্মবিশ্বাস। তৃতীয়টা হলো ফিজিক্যাল কনফিডেন্স, মানে হচ্ছে আমার শরীরে যথেষ্ট শক্তি এবং এনার্জি আছে, এই ধরনের আত্মবিশ্বাস। আর 4 নাম্বারটা হলো ইমোশনাল কনফিডেন্স, মানে হচ্ছে আমি আমার আবেগকে, আমি আমার রাগকে, আমি আমার হাসিকে নিয়ন্ত্রণ করতে পারি, এই ধরনের আত্মবিশ্বাস। একজন মানুষকে আমরা পরিপূর্ণ আত্মবিশ্বাসী মানুষ তখন বলতে পারবো যদি তার মধ্যে এই 4টা গুণই বরাবর থাকে। এখন কার কোথায় ঘাটতি আছে সেটা তো অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে। তবে এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন আত্মবিশ্বাসী মানুষ এবং আরেকজন সাধারণ মানুষের মধ্যে কি কি পার্থক্য সেটা নিয়ে। একজন আত্মবিশ্বাসী মানুষ নিজেকে নিয়েই এক্সপেরিমেন্ট করে, নিজের সেফ জোন থেকে সে বের হয়ে যায়। সে চিন্তা করে নতুন পরিবেশটা একটু যাচাই করে দেখি, ক্লাসের স্যারকে বা অফিসের বসকে প্রশ্নটা একটু করে দেখি, যা হবার হবে, নতুন কিছু শিখতে পারবো। বাকিরা ভাবে ভাই নতুন পরিবেশ জানি না কেমন হবে, কি যে হবে। স্যারকে বা বসকে প্রশ্ন করলে যদি ধমক দেয়, যদি রেগে যায়, বাকিরা যদি হেসে ফেলে, তখন কি হবে? বেশিরভাগ মানুষ নতুন পরিবেশকে, নতুন কাজকে বা নতুন মানুষকে ভয় পায়। ভুল হবে এই ভয়, ব্যর্থ হবে বা ফেল করবে এই ভয়, অপমানিত হতে হবে এই ভয়। আর আত্মবিশ্বাসী মানুষরা এই ভয়কে ডাটা হিসেবে প্রসেস করে। সে চিন্তা করে ভয় মানে ওখানে কিছু শেখার সুযোগ আছে। সাধারণ মানুষরা ভুল করলে ভেঙে পড়ে, বলে ভাই আমি পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। আত্মবিশ্বাসী মানুষরা ভুল হলে বলে ঠিক আছে, ভুল হয়েছে, কিন্তু আমি তো কিছু শিখতে পারছি, কিছু তো অন্তত বুঝতে পারছি, সামনে অবশ্যই আরো ভালো করব। আত্মবিশ্বাসী মানুষের ডোপামিন এবং সেরোটোনিন হরমোন বেশি রিলিজ হয়, আর এই দুইটা হরমোন আনন্দ এবং সাহস যোগায়। এই জন্য তারা প্রবলেম সলভিং এ বেশি পারদর্শী হয়। সাধারণ মানুষ ভাবে আমি এটা করলে অন্যরা কি ভাববে, লোকে কি বলবে। আর আত্মবিশ্বাসী মানুষ বলে আমার লক্ষ্য এবং কাজ বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং কে কি ভাবলো না ভাবলো সেটা গোনায় ধরার সময় আমার এত নাই। আমরা অনেকে আবার আত্মবিশ্বাসী মানুষ আর অহংকারী মানুষ চিনতে গরমিল করে ফেলি। আত্মবিশ্বাসী ব্যক্তি চুপচাপ, কথা কম, কিন্তু তীক্ষ্ণ চোখ এবং প্রভাব বিস্তারকারী হবে। কিন্তু অহংকারী ব্যক্তি সবসময় লাউড হবে, কথাও বেশি বলবে, আবার চিল্লাফাল্লাও বেশি করে। আত্মবিশ্বাসী মানুষ প্রবলেম ফোকাসড না, মানে সমস্যা নিয়ে আলাপ আলোচনা করে না, ওরা বরং সলিউশন ওরিয়েন্টেড, অর্থাৎ সমস্যার সমাধান খুঁজতে বেশি আগ্রহী। অন্যরা যেখানে ভাবে ওরে বাপরে এই কাজটা এত কঠিন, সেখানে আত্মবিশ্বাসী মানুষ ভাবে কি করলে এটাকে আরো সহজে করা যায়। আত্মবিশ্বাসী মানুষ 5টা জিনিস একদমই করে না। 1. নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে ছোট করে না। 2. নিজের ব্যর্থতার দোষ অন্যদের উপর চাপিয়ে দেয় না। 3. পারফেক্টই হইতে হবে এমন মানসিক চাপ সে নেয় না। 4. কাউকে খুশি করার জন্য বা কাউকে দেখানোর জন্য সে কাজ করে না। 5. আমি হয়তো পারবো না এরকমটা সে কখনো ভাবে না, বরং ভাবে আমি চেষ্টা করলেই পারবো। আত্মবিশ্বাসী মানুষরা জোর করে সম্পর্ক ধরে রাখে না, অন্যদিকে বাকিরা সম্পর্ক ধরে রাখে অন্যদেরকে খুশি করার জন্য বা কেউ যাতে অখুশি না হয় সেজন্য। অর্থাৎ তারা না বলতে জানে না, এজন্য তাদের চারপাশে টক্সিক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে যায়। 2020 সালের জার্নাল অফ সোশ্যাল সাইকোলজির একটা স্টাডি বলছে আত্মবিশ্বাসী মানুষরা শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়ে তাদের হেলদি বাউন্ডারি তৈরি করতে পারে, এজন্য তাদের সম্পর্কগুলোতে টানা হেঁচড়াও কম হয়। আত্মবিশ্বাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ফেনোমেনন বলি, এটাকে দা ডানিং ক্রুজার এফেক্ট বলা হয়। নতুন নতুন যারা জ্ঞানের বা কনফিডেন্সের চর্চা শুরু করে, শুরুর দিকে তারা নিজেকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে। পরে যখন সময় যায়, আরো যখন গভীরে যেতে থাকে, তখন তারা বুঝে তারা কেবল সাগরে পা ভিজিয়েছে মাত্র। আমাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক সময় কিছু মানুষ আত্মবিশ্বাস বানায় নিজের নফসের ক্ষুধা মেটাতে, যেমন আমি প্রমাণ করে দিব, আমি হ্যান, আমি ত্যান, সবাই আমাকে জানবে, আমি অমুক, আমি তমুক, আমি বড় হয়ে একদিন ওকে দেখিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি। প্রথমত এটা রুহের আত্মবিশ্বাস না, এটা হলো নফসের অহংকার। একজন আত্মবিশ্বাসী মানুষ নফসের প্রলোভনকে যেমন চিনে, একইভাবে সে রুহের কণ্ঠস্বরকেও চিনতে পারে।
প্রাচীন ইসলামী সুফি স্কলাররা বলতেন, আল্লাহর বান্দা হিসেবে মানুষ যদি নিজের মাকসাদ বুঝে যায়, তাহলে দুনিয়ার ছন্দের সাথে তার শরীরের এবং মনের ছন্দের কানেকশন তৈরি হয়। তখন তার চেহারায় গাম্ভীর্য চলে আসে, তার কথায় আস্থা ফুটে ওঠে, তার চলনে কোমলতা চলে আসে, তার চাহনিতে সম্মোহন উঠে আসে। তাদের আত্মবিশ্বাস তখন আর মুখের জিনিস থাকে না, তাদের উপস্থিতিটাই আসল আত্মবিশ্বাসে পরিণত হয়। তাদের সে আত্মবিশ্বাস আলোর মতো বিচ্ছুরিত হতে থাকে। এই আত্মবিশ্বাস একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। আর এই ধরনের আত্মবিশ্বাস হচ্ছে একেবারে সর্বোচ্চ লেভেলের আত্মবিশ্বাস।